নমস্কার। আমার চ্যানেল তরুণে আপনাদের সবাইকে সুস্বাগতম। যারা আমার চ্যানেল আগে দেখেছেন তাদের জানাই ধন্যবাদ। আজকের ভিডিও যেটা আমি দেব সেটা আলোচনা করব ওষুধ ব্যবসায়, ওষুধ দোকানের প্রচুর জাল ওষুধ রমরমিয়ে ব্যবসা চলছে। লেস বেশি দেওয়ার পর্দার আড়ালে ভেজাল ওষুধ আপনি খাচ্ছেন কিনা, আপনি যে ওষুধ খাচ্ছেন তার গুণগত মান ঠিক আছে কিনা, ড্রাগ কন্ট্রোলের টেস্টিং ল্যাবরেটরিতে ফেল হয়ে যাওয়া ওষুধ খাচ্ছেন কিনা, কিংবা এক্সপায়ারি ওষুধ লেভেল তুলে দিয়ে সেই ওষুধ খাচ্ছেন কিনা, আগামী দিন আপনাকে চিন্তা করার জন্য আজকের ভিডিও। এই ভিডিও যারা দেখবেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং পারলে অনেক শেয়ার করবেন, যাতে আগামী দিন ভিডিও দেওয়ার জন্য আমি আপনাদের থেকে অনুপ্রেরণা পেতে পারি। একটা প্রশ্ন স্বভাবতই আপনাদের মধ্যে আমি করতে চাই। আজ থেকে 10 বছর আগে তো ওষুধে এত লেস ছিল না। তখন কি মার্জিন ছিল না রিটেলের? ছিল। আপনাদের নিশ্চয়ই উত্তর দেবেন, আপনারা অবশ্যই ছিল। তাহলে লেস যখন ছিল না, মার্জিন যখন ছিল, তাহলে হঠাৎ করে এই জিনিসটা আসলো কেন? মানুষ, ওষুধ দোকানদাররা কখনো নিজেদের পছন্দ মতো ওষুধের ওপরে দামের প্রিন্ট করেন না, এটা আপনারা সবাই জানেন এবং মানেন। সুতরাং কারা করে ওষুধের দামের প্রিন্ট? কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ডিপিসিও, ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, কিসের ভিত্তিতে করে? ওষুধ দোকানদারদের ওষুধ দোকান চালানোর ক্ষেত্রে মিনিমাম যে কস্টিং আসে, সেই কস্টিং, যেমন ধরুন ভাড়ার, দোকানের ভাড়া, ট্রেড লাইসেন্স ফিজ ইয়ারলি, ফুড লাইসেন্স ফিজ ইয়ারলি, ফার্মাসিস্টের স্যালারি, দোকানের লেবারের স্যালারি, কম্পিউটার সফটওয়্যার, প্রিন্ট পেপার ইত্যাদির খরচের মিনিমাম একটা পার্সেন্টেজ দিয়ে ডিপিসিও, ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, ঠিক করে দেয় কোন ওষুধের মূল্য কত হবে। তাতে কি হয়? কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করার কথা। তাতে ওষুধ খেয়ে সাধারণ মানুষ সুস্থ যাতে থাকতে পারে, সেই রকম ব্যবস্থাই কিন্তু প্রতিস্থাপিত ছিল এতদিন। হঠাৎই ভুঁইফোড় কিছু ওষুধ দোকান গজিয়ে উঠল। সমস্ত ক্রেতা সাধারণ যাতে তার দোকান থেকে ওষুধ ক্রয় করতে থাকে বা করতে পারে, সেই জন্য বিশালভাবে ছাড়ের বিজ্ঞাপন দিয়ে নতুন দোকান করল। তারা ভেবেছিল সমস্ত ক্রেতা সাধারণ তার দোকানে এসে ভিড় করবে, উপচে পড়বে। ব্যবসা যদি হয়, কেউ যদি ব্যবসা করেন, তাহলে ওষুধের পার্সেন্টেজ কত ছিল এবং কত আছে, এই জায়গাটা কিন্তু সাধারণ শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ, সুবিবেচক মানুষ চিন্তা করলে দেখবেন। ডিপিসিও, ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, আপনাদেরকে সাধারণ পাবলিকের হাতে তুলে দেওয়ার জন্য রিটেলকে মার্জিন দিয়েছেন ক্যাটাগরিক্যালি 16 to 20%, 16 থেকে 20% মার্জিন রিটেলকে দিয়েছে। তা সেই 16% থেকে 20% বিভিন্ন ক্যাটাগরির মেডিসিনে বিভিন্ন পার্সেন্টেজ দিয়ে কোনো দোকান কি পারে তার ব্যবসার মতো করে কাস্টমারদের হাতে 15%, 20% লেস তুলে দিতে? হয় তাকে অসৎ পন্থা অবলম্বন করতে হবে, ভেজাল ওষুধ কিনতে হবে এবং কাস্টমারদের বিক্রি করতে হবে,
অথবা চোরাই ওষুধ তাকে কিনতে হবে। না হলে সে দেবে কোথা থেকে? সাধারণ মানুষ নিজস্ব চিন্তায়, নিজস্ব বুদ্ধিতে, বিচার বিবেচনায় উত্তর পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে রমরমিয়ে ওষুধের ব্যবসা চলছে, যেটা আপনাদের দেখাই। কিছুদিন আগেই আপনারা দেখেছেন বহুল প্রচলিত টিভি চ্যানেলে এক্সপায়ারি ওষুধের ডেট তুলে দিয়ে কিভাবে সেগুলো জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে এবং ডিস্ট্রিবিউটারের কাছে ছড়িয়ে পড়ছে, ডিস্ট্রিবিউটারের কাছ থেকে দোকানে দোকানে ছড়িয়ে পড়ছে এবং দোকানদার লেসের পসরা সাজিয়ে বসেছে। দেখতে থাকুন বহুল প্রচলিত টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান। মরা ওষুধ জ্যান্ত করার কারবার এবারে চাঞ্চল্যকর তথ্য এসছে গোয়েন্দাদের হাতে। শুধু কলকাতায় নয়, জেলাতেও ছড়িয়ে পড়েছে এই মারণ কারবার। দক্ষিণবঙ্গের 5টি জেলা চিহ্নিত, কয়েকজন ডিস্ট্রিবিউটরকেও চিহ্নিত করেছেন গোয়েন্দারা। কিভাবে অপারেট করতো এই চক্র? ক্যানিং স্ট্রিটে ছাপাখানার ধৃত কর্মীকে জেরা করে তারই হদিশ পেতে চাইছেন গোয়েন্দারা। একের পর এক পর্দা ফাঁস। মরা ওষুধ জ্যান্ত করার কারবারে এবার আরো চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। কিভাবে মরা ওষুধ জ্যান্ত হতো, কিভাবে সেই সব ওষুধ বাজারে চালানো হতো। দুই নামী ওষুধ কোম্পানির কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিনতেন হোলসেলার রিনেশ সরোগী। তারপর সেই ওষুধ চলে যেত ক্যানিং স্ট্রিটে পবন ঝুনঝুনওয়ালার ছাপাখানায়। সুকৌশলে ওষুধের স্ট্রিপ বা শিশি থেকে নেল পলিশ রিমুভার দিয়ে মুছে দেওয়া হতো এক্সপায়ারি ডেট। নতুন তারিখ দেওয়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ ছাপাখানা থেকে ফিরে যেত হোলসেলার রিনেশ সরোগীর কাছে। এরপর স্টকিস্টকে ওই ওষুধ দিয়ে দিতেন রিনেশ। সেখান থেকে দোকানে দোকানে পৌঁছে যেত মেয়াদ উত্তীর্ণ ওষুধ। তারপর সেই ওষুধ চলে যেত সাধারণ মানুষের হাতে। অসাধু ওষুধ প্রস্তুতকারী সংস্থার লাভ হতো। মরা ওষুধকে যারা জ্যান্ত করত তাদেরও লাভ হতো। ক্ষতি হতো আমার আপনার মতো সাধারণ মানুষের। গোয়েন্দাদের দাবি, শুধু এই শহরেই নয়, এই অসাধু কারবারের জাল ছড়িয়ে বিভিন্ন জেলাতেও। মূলত 24 পরগনা, হাওড়া, হুগলি ও বর্ধমানে ছড়িয়ে পড়েছে এই মারণ ওষুধ। কয়েকজন ডিস্ট্রিবিউটরকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। জেলার কোথায় কোথায় পাঠানো হয়েছে রিপ্রিন্টেড ওষুধ, কাদের মাধ্যমে ছড়িয়েছে এই মারণ কারবার। ধৃত পল্টু হাজরাকে জেরা করে প্রিন্টিং স্টাইল জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। প্রচুর ওষুধের মধ্যে ঠিক কোন ওষুধ রিপ্রিন্টেড তা জানার চেষ্টা চলছে। গোটা চক্রের জাল কতদূর বিস্তৃত তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আপনারা সবাই নিজের চোখে দেখলেন কিভাবে এক্সপায়ারি ওষুধের ডেট তুলে দিয়ে নতুন করে ডেট দিয়ে ওষুধ বিক্রি হচ্ছে। সুতরাং সবাই সজাগ থাকুন, সতর্ক হন। সফেদ সমাজ গড়ে তুলতে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। লাভের আশায়, লেসের আশায় ওষুধ খাবেন, ওষুধ কোনো কাজে লাগবে না এমন ওষুধ খাবেন না, লেস নেবেন না। লেস নিতে পারেন, যেসব দোকান বহুদিন থেকে প্রতিষ্ঠিত ওষুধ ব্যবসায়ী আছেন তাদের থেকে নিন। বলুন 5%, 10% লেস দিন। 5% লস, 10% লেস কিন্তু তারা দিতে পারেন, যেহেতু 16 থেকে 20% পান। যেটা হবে আপনার লভ্যাংশ, তার লভ্যাংশ থেকে আপনাকে দেবে। কিন্তু এর বেশি লেস নিয়ে কেউ সৎ পথে ব্যবসা করতে পারে না। এই অসৎদের থেকে আপনাদের সাবধান থাকার জন্য বলছি। কারণ ওষুধ ক্রয় করবেন কম দামে, কিন্তু সে ওষুধ কাজ করবে না। আপনাদের পরিবারবর্গের প্রতি প্রতারণা হবে। এই জায়গায় এই চক্রের মধ্যে আপনি প্রবেশ করবেন না। তাতে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী দিন ভালো যাবে। শারীরিক সুস্থতার পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন, আপনার পরিবার ভালো থাকবে। এরপর দেখতে থাকুন ওষুধের পার্সেন্টেজ লেস নিয়ে রমরমিয়ে বহুল প্রচলিত টিভি চ্যানেলের একটি
বিশেষ অনুষ্ঠান দেখতে থাকুন। ছাড়ের দৌড়ে গা ভাসাচ্ছেন ক্রেতারাও। আর এখানেই উঠছে প্রশ্ন, অতিরিক্ত ডিসকাউন্ট বিপদ থেকে আনছে না তো? আসল ওষুধের বদলে জাল ওষুধের বিস্তার নিয়ে আশঙ্কায় ব্যবসায়ীদেরই একাংশ। এ যেন রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে, ওষুধের ছাড়ের প্রতিযোগিতা। শিলিগুড়ি জুড়ে ওষুধের দোকানগুলিতে ওষুধ কেনার মিলছে প্রায় 20% বা তারও বেশি ছাড়। পাইকারি বাজার থেকে যে ছাড়ে ওষুধ কিনছেন সেই ওষুধই কিভাবে একই ছাড়ে, কখনো বা তার থেকেও বেশি ছাড়ে ক্রেতাদের দিচ্ছেন অধিকাংশ খুচরো ওষুধ বিক্রেতা, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিক্রেতাদেরই একাংশ। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনও। প্রশ্ন, এই বেশি ছাড়ের ওষুধ আসল না জাল? করে তারা 20 দিচ্ছেন, 21 দিচ্ছেন বা যেটাই দিচ্ছেন তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেটা ভয়ের ব্যাপার যে সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে সাবস্ট্যান্ডার্ড মেডিসিন এবং ফেক মেডিসিন দিনের পর দিন বাড়ছে। যখনই বেশি ডিসকাউন্ট নিতে যাবে, আমার একটাই বক্তব্য যে যখন মেডিসিন গুলো নাকি নিতে যাবে না, তার কারণ হচ্ছে এত ডিসকাউন্ট দিয়ে একটা দোকান চালানো সম্ভব না, একটা দোকানে অনেক খরচা আছে। শিলিগুড়ির বেশ কিছু দোকান থেকে আটক করা ওষুধের মান নিয়েও সন্দিহান ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। সতর্ক থাকুন, সজাগ হন। আপনি যে দোকান থেকে ওষুধ কিনবেন, প্রথমেই তার লাইসেন্সটা দেখুন। দোকানের সাইনবোর্ড আছে কিনা দেখুন। দোকানের সাইনবোর্ডে যে নামটা লেখা আছে, লাইসেন্সে সেই নামটা আছে কিনা দেখুন। ওষুধ কেনার সময় অবশ্যই ক্যাশ মেমো নিয়ে কিনবেন। লেস বেশি নেবেন না, চাইবেন না। সফেদ সমাজ গড়ে তুলতে সহযোগিতা করুন। আমার আজকের ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।